ইউপিআই এর মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবাগুলি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। সম্প্রতি ইউপিআই পেমেন্ট নিয়ে একাধিক অভিযোগ জমা পড়লে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিষয়টি খতিয়ে দেখে। বর্তমানে ডিজিটাল যুগে আর্থিক লেনদেনও হয় ডিজিটাল মাধ্যমে। ইউপিআই এর মাধ্যমে মোবাইলের এক ক্লিকেই হয়ে যাচ্ছে পেমেন্ট। সবজি কেনা থেকে জামা কাপড়, টিভি, ফ্রিজ, অনলাইন পেমেন্টের দৌলতে সবই বাড়ি বসে সম্ভব। কিন্তু অনেক সময় এমন হচ্ছে যে ইউপিআই পেমেন্ট আটকে যাচ্ছে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না। এক্ষেত্রে কি করবেন? শুক্রবার রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানান, ডিজিটাল পেমেন্টের সমস্যা ইউপিআই বা এনপিসিআই সিস্টেমের কোনো ত্রুটির কারণে নয়, ব্যাংকিং সিস্টেমের ত্রুটির কারণেই হয়। তাই গ্রাহকদের অনলাইন পেমেন্টে বাধার সম্মুখীন হতে হয়। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি ইউপিআই পেমেন্ট আটকে যায় তবে সাধারণত ব্যাংক 24 ঘন্টার মধ্যেই সেই টাকা রিফান্ড করে দেয়। যদি কোনো কারণে টাকা রিফান্ড না হয় তবে অভিযোগ জানালে 7 দিনের মধ্যে ব্যাংক সেই টাকা ফেরত দিতে বাধ্য। যদি সেই সময়ের মধ্যে ব্যাংক টাকা ফেরত না দেয় তবে গ্রাহককে বকেয়া টাকার সঙ্গে প্রতিদিন জরিমানাও দিতে হবে। জানা গিয়েছে, এনপিসিআই বা ইউপিআই এর প্ল্যাটফর্মগুলিতে কোনো সমস্যা নেই, বরং ব্যাংক থেকেই এই সমস্যা হয়।